ঝলমলে ঈদের সকালে চারপাশ ভরে ওঠে নতুন পোশাকের রঙে, শিশুর হাসিতে আর ঘরে ঘরে সেমাইয়ের ঘ্রাণে। কিন্তু সেই একই সকাল মৌলভীবাজারের চা বাগানে এসেছিল, তবে তা অন্যভাবে। সেখানে ঈদের সকাল মানে না কোনো উচ্ছ্বাস, না কোনো খুশি। ঈদের দিনও তাদের কাছে ঠিক বাকি দিনের মতোই, শুধু আরেকটা লড়াই বেঁচে থাকার জন্য। মৌলভীবাজারের ৯২টি চা বাগানে ছড়িয়ে আছে কয়েক শত মুসলিম চা শ্রমিক পরিবার। তাদের অনেকেই দিনে মাত্র ১৭৮ টাকা আয় করেন। এই টাকাতেই চলে ৭ জনের সংসার। ঈদের মতো উৎসবে তাদের ভাগ্যে জোটে না কোনো বোনাস, এমনকি সেমাই কেনার মতো টাকাও থাকে না। আমরা গরিব মানুষ, আমরা মাংস টাংস আনতে পারছি না, একটু সেমাই আনতে, এটাই টাকা টুকা তেমন জোগাড় করতে পারছি না। গরিব মানুষ, আমরা তো ঈদে বোনাস দেই না, ফাগুয়ার সময় দিই, দুর্গাপূজার সময় দিই, আমরা দেই না, কাপড় চাপড় কিনতে পারি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এইবারের ঈদেও তারা পারেনি সন্তানের জন্য নতুন জামা কিনতে। শিশুরা চুপচাপ তাকিয়েছিল অন্যদের সাজে, কারণ নিজেদের জন্য তো কিছু ছিলই না। চা বাগানের নিয়ম অনুযায়ী দুটি ধর্মীয় উৎসবে সবাই পান ২ বার বোনাস, কিন্তু ঈদ সেখানে বোনাস নেই, বাড়তি কোনো সহযোগিতাও নেই। আর তাই ঈদ যতবার আসে ততবারই হতাশা বাড়িয়ে দেয়। আমরা ১৬০ টাকা বেতনের উপরে সপ্তাহে পাই আমরা ১০০০ টাকা। আমাদের খরচ চলে না, আমরা সময় মতো কোনো জিনিস যোগায় আমাদের বাচ্চা কাচ্চাকে সান্ত্বনা দিতে পারি না। ঈদ ভাঙ্গে টাকা কম হয়, আমি এই জামাটা দিয়া পড়ছি। মারা গেছে আজকে ২ মাস চলে, আমি কোনো বাজার হাট করতে পারছি না, আমার মেয়েরও কাপড় দিতে পারছি না। যেখানে কাজ করিয়ে বেটি একটা কাপড় দিছে আমার মেয়ের, আমিও কিছু কিনতে পারছি না। বাউড়া চা বাগানের চা শ্রমিকরা আমরা বাগানের ভিতরে আমরা ঈদগাহের মধ্যে আমরা ঈদের নামাজ আদায় করেছি। আমরা ২৯টা দিন সিয়াম সাধনা পরে আমরা আজকে ঈদ যাপন করেছি। আমরা বাগানের চা শ্রমিক, আমরা ১৭৮ টাকার মধ্যে আমরা যেভাবে ঈদ উদযাপন করার কথা সেভাবে আমরা করতে পারি না। তাদের কাছে ঈদ যেন এক নামমাত্র উৎসব, মন থেকে নাড়া দেয় না কিছুই। যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে খুশির ছোঁয়া পায়নি, তাদের কাছে ঈদ মানেই খালি হাত খালি মন। সেমাই টেমাই কাপড় চোপড় কিছু কিনতে পারছি না, ভাত বয়সী নামাজ থেকে এলে ভাত দিব, কাপড় চোপড় কিছু করতে পারছি না। আর আমি ক্লাস 9-এ পড়ি, আমার বাবার ১৭৫ টাকা হাজিরি, আর এটা দিয়ে সংসার চলে না। আমাদের কাপড় চোপড় দেয় নাই, আর আমরাও মাঙ্গি না। আমি বাচ্চাগুলারে কাপড় কিনিয়া দিতে পারি না, তারা খাওয়াইতে পারি না ভালো থেকে, আর আমার পরিবারে আমি একটা শাড়ি কিনিয়া দিতে পারি না। ঈদ উদযাপন হয়েছে, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা চা শ্রমিক মানুষ, আমরা ভাওয়া চা বাগানে আমরা ১৭৮ টাকা রোজে কাজ করি। আমাদের এক্সট্রা কোনো বোনাস নাই ঈদ উপলক্ষে। বা আমরা যারা শ্রমিক, চা শ্রমিক চা বাগানের, হিন্দু মুসলিম সবাই আমরা ওই দুর্গাপূজা একটা, ফাগুয়া একটা, হোলি পরব যেটা বলা হয়, এই 2টা উৎসবে আমাদের বোনাস আমরা পেয়ে থাকি। তবুও অল্পে খুশি হতে শেখা এই মানুষগুলো হাল ছাড়েন না। সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যান প্রতিদিন। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। যেখানে 3 বেলা খাবার জোগাড়ই কঠিন, সেখানে নতুন জামা, ঈদের মিষ্টি সবই শুধু স্বপ্ন হয়ে রয়ে যায়। নিউজ ডেস্ক, RTV।